হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে সকাল সকালে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজোতে সবারই আলাদা আলাদা অনেক প্ল্যান থাকে, কিন্তু আমার কোনো প্ল্যান নেই। তো আজকের দিনে বাচ্চারা সমস্ত ছোটো ছোটো বাচ্চারা হাতে খড়ি দেয়। ইহানও এবার হাতে খড়ি দেবে। তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে ও বইটই সব গুছিয়ে নিচ্ছে। দেখো, কালকে রাত্রিবেলা আমি, ইহান আর ওর পিসি মিলে এইসব কিনে নিয়ে এসেছি ইহানের জন্য। স্লেট, বই, তারপর হচ্ছে খাতা, তারপর পেন্সিল, রবার, শার্পনার, এগুলো সব কিনে নিয়ে এসেছি যাতে ও হাতে খড়ি দেবে জন্য। তো সমস্ত কিছু নিয়ে এসেছি। ও আবার বলছে আমি এখন লিখবো বলে দেখো বসে গেছে বই টই নিয়ে। আমি বললাম না, এখন লিখতে হয় না, তুমি আজকে আগে হাতে খড়ি দিয়ে নাও, তারপর থেকে আবার লিখতে বসবে। তো ইহান চলে গেল হাতে খড়ি দিতে। আর এদিকে সকাল যেহেতু হয়ে গেছে, ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি, তো এখনও পর্যন্ত চা খাইনি। তো এই জন্য সকাল সকাল চাটা বসিয়ে দিলাম। চাটা বসিয়ে দিই আর তোমাদের সঙ্গে গল্প করি। তো সরস্বতী পুজোয় সবারই অনেক ঘোরার পরিকল্পনা আছে। তোমাদের কার কে কোথায় ঘুরতে যাবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আগে সরস্বতী পুজো এলেই মনে হতো কোথায় ঘুরতে যাব, কি করব না করব, কিন্তু এখন সরস্বতী পুজোর দিন মনটা একটু খারাপ হয় যে কোথাও ঘুরতে যেতে পারি না। কারণ বাড়িতে একটু কাজকর্ম থাকে। মাই সব কাজ করে, যদিও আমি কিছুই করি না, কিন্তু তবুও বাড়িতে থাকি, দেখি কিভাবে কি করছে সেগুলো একটু দেখে নিই। তো আর হচ্ছে আগে কোথায় ঘুরতে যেতাম সেগুলো মনে পড়ে, বান্ধবীদের সঙ্গে কাটানো সব মুহূর্ত, সবাই মিলে ঘুরতে যাওয়া, সবাই মিলে দোকানে ফুচকা খাওয়া, চাউমিন খাওয়া, এগুলো সব মনে পড়ে। তো সেই সব স্মৃতিগুলো খুব মনে পড়ে। তো দেখো, বলতে বলতে গল্প করতে করতে আমার চা রেডি হয়ে গেল। চাটাকে এবার ছেঁকে নিই। তো আমি একা চা খাইনি না, ইহানের বাবাও চা খায়নি। তো আমরা চাটা খেয়ে নেব। ও সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে চলে গেছে। আর ইহানকে এইদিকে আমি হচ্ছে রেডি করে ওর পিসির সঙ্গে পুজো দিতে পাঠিয়ে দিয়েছি হাতে খড়ি দেবে বলে। আর আমি যাইনি, কারণ বাড়িতে একটু কিছু কাজ আছে, সেগুলো আমি করে নেব মায়ের সঙ্গে সঙ্গে। আর ইহানের বাবা বাজার থেকে চলে এসছে বাজার নিয়ে। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেতে খেতে কথা বলি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর পঞ্চমী, আর কালকে হচ্ছে সিজনে ষষ্ঠী। তো আমাদের রিচুয়ালস আছে আগের বছর, মানে এর আগের বছরের ভিডিওতেও আমি বলেছি, সরস্বতী পুজোর ভিডিওতেও, যে আমাদের সিজনে ষষ্ঠীর রান্না করা হয়। যে আজকে সরস্বতী পুজো, আজকে আমরা যা রান্না করব সেগুলো হচ্ছে আমরা কালকে খাবো। তো কালকে কিছু রান্না করব না, কালকে সব ঠান্ডা সব কিছু খাবো। আজকে সমস্ত কিছু রান্না করে রাখতে হবে, কিন্তু সকাল সকাল রান্না করব না, দুপুরে খাওয়ার কমপ্লিট করে বিকেলের দিকে রান্নাটা বসাবো। তো দেখো, ইহানের বাবা মাছ কাটতে বসে গেছে, গোটা মাছ নিয়ে এসছে। তো বাড়িতেও নিজে নিজেই কাটছে। আর এদিকে দেখো, কাকার মতো কাজ করছে রান্নাঘরে। সজনে ফুলগুলোকে বেছে বেছে রাখছে। তো সজনে ফুলের ঝাল খাওয়া যায়, তোমরা কে কে জানো না আমি জানি না। কে কে জানো বা জানো না আমাকে প্লিজ কমেন্ট করো, যে সজনে ফুলের ঝাল যে খাওয়া যায়, কে কে খেয়েছো। আর এইদিকে দেখো, কাকিমুনি ওপরে কাজ করছে আর মেজমা নেমে আসছে সিঁড়ি বেয়ে বেয়ে। তো আমি মেজমাকে একটু ভিডিও করে নিলাম। তো কিছু বললো না মেজমা, আমি ভাবলাম কিছু বলবে। তো এইদিকে কাজ হতে হতে আমি একটু ঘরটাকে গুছিয়ে নিই, বিছানা টিছানাগুলো তুলে নিই। তো হুট করে একটা জিনিস, বিছানা তুলতে তুলতে একটা জিনিস চোখে পড়লো, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। এই যে গেঞ্জিটা দেখছো, সেটা হচ্ছে আমি বিয়ের আগে ভ্যালেন্টাইন্স ডেতে ইহানের বাবাকে গিফট করেছিলাম। তো দেখতে দেখতে এটা 5 বছর হয়ে গেলো। জামাটা মানে গেঞ্জিটা খুঁজে পেয়ে খুব ভালো লাগলো, ওকে দেখালাম যে দেখো এটা দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। তো বললো হ্যাঁ। আমি যে কবে দিয়েছি বলো তো? তো বলছে ভ্যালেন্টাইন্স ডেতে। আমার যে মনে আছে। তো এগুলো গল্প করতে করতেই দেখো টাইম কেটে যাচ্ছে। আর এদিকে দেখো আমাদের কী কী রান্না হবে। তো গোটা সেদ্ধ হয়, এই যে এখানে যেগুলো আছে সেগুলো সব গোটা গোটাই সেদ্ধ করা হবে। আরও জিনিস মেশানো মানে দেওয়া হবে এতে, আলু দেওয়া হবে, কলাই দেওয়া হবে। তো কিছু কিছু এখানে ধুয়ে রেখেছি, বাকি সব মা করবে। তো আমি যতটুকু পেরেছি করে রেখেছি, আর মাই সব কাটছে, মাই সব করছে যদিও। তো আমি আমার মতো একটু একটু মাকে হেল্প করছি। তো বাঁধাকপির তরকারির জন্য মা কেটে নিয়েছে। এখানে দেখো শাকের তরকারির জন্য শাক কেটে নিয়েছে। শাকের তরকারি, শাক ভাজার মতো না, তরকারি করা হবে বেগুন আলু সব কিছু দিয়ে। আর ইহানও পুজো করে চলে এসছে। চলে এসে বলছে মা খুব খিদে পেয়ে গেছে। তো আমি ওকে ম্যাগিটা করে দিলাম। তো বসে বসে ম্যাগি খাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে পুজোতে কি করেছো। তো নাকি বেশি কিছু লেখেই নি, একটুখানি লিখে দৌড়ে পালিয়ে এসছে। তোর পিসি বলছিল, আমি যে থাক, ছোটো বাচ্চা তো, যা লিখেছে সেটাই অনেক। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ইহানে সরস্বতী পুজোতে কী করলো, কীভাবে হাতে করে দিল, সেই ভিডিওটা আমি তোমাদের নেক্সটে দেখাবো।